একমাত্র শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর। আসাম সরকারের শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে জেলার পূজা কমিটিগুলোকে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের দুর্গাপুজো উপলক্ষে কাছাড় জেলা পূজা কমিটিগুলিকে আসাম সরকারের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 100টি দুর্গাপূজা কমিটিকে অনুদানের ডিমান্ড ড্রাফট হস্তান্তর করা হয়। মোট 1081টি পূজা কমিটি এই অনুদান পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিদ্যুৎ কান্তি পাল সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও বিশিষ্টজনেরা। এদিন মাননীয় মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ায় তাকে অন্য কর্মসূচিতে যোগদানের জন্য স্থান ত্যাগ করতে হয়। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। শৃঙ্খলতা উনি আনার চেষ্টা করেছেন সমাজে। কি করে? যে পুজো কোটি হয়, এক্স্যাক্ট ফিগার কি রয়েছে প্রত্যেকটা শহরের বা প্রত্যেকটা সমষ্টির, তার কিন্তু পরিসংখ্যান আমাদের কাছে আছে হয়তো, কিন্তু পারফেক্ট কোনো ফিগার কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু পারফেক্টলি কোনো ফিগার আমাদের কাছে থাকে না। সেটা শুধু শিলচর না, গোটা উপত্যকা না, গোটা আসাম রাজ্যেই বলুন বা ভারতবর্ষে বলুন। সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রচেষ্টাতে উনি বলেছেন যে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে এই পুজো কমিটিকে আমরা চেক দেব। তো স্বাভাবিকভাবেই পুজো কমিটি যেগুলো রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমরা প্রথম বর্ষে যখন দিয়েছিলাম অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু সেকেন্ড টাইম যখন দিতে গেছি আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট বানিয়েছেন। তার মানে একটা শৃঙ্খলতা আমাদের মধ্যে চলে এসেছে। তো এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে আমরা অন্ততপক্ষে বলতে পারি যে না, শিলচরে এতটা পূজা রয়েছে। এবারও আমাদের গতবারের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চেকগুলো গোটা জেলাতে পাঠিয়েছেন। তো এই চেকগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। ইতিমধ্যে আমাদের যিনি সঞ্চালনা করছেন উনি বিশেষ সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতাই আমি বলবো, প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস। উনি বলেছেন যে 80 জনকে আমরা হয়তো সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশনে ডেকেছি, কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে আমরা বাকি চেকগুলো যাতে দিয়ে দিতে পারি তার ব্যবস্থা আমরা করব। ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের কাছ থেকে একটা কথা শুনে আমিও অন্তত আনন্দিত তার জন্য যে 2 বছর থেকে যখন আমরা চেকগুলো ডিস্ট্রিবিউশন করেছি তখন কি হয় যে পুজো কমিটির নামগুলো সঠিক কোনো সময় হয় না। তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি যদি দেখি আমি, তাহলে তারাপুর শিববাড়ির পুজোটাকে বোঝায় আর তারাপুর মোটর স্ট্যান্ডের পুজোটাকে বোঝায়, কাকে দেওয়া হবে। তো এইভাবে করে আমরা লক্ষ্য করেছি যে কালীবাড়ি দুর্গাপূজা কমিটি করে লিখে দেওয়া হয়। তো এই অনেক সময় আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার অফিসে এখন পর্যন্ত, আমার অফিস না, আমি অফিস থেকে আমি পাঠিয়ে দিয়েছি সেটা সিএমওতে রিভ্যালিডেশনের কারণে বা নাম শুদ্ধ করার কারণে। এখন পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না যে গতবারেরও 2টা চেক এখন পর্যন্ত মানে এটা রিভ্যালিডেট হয়নি। তো এইভাবে যেহেতু নাম শুদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যেহেতু জেলাতে এবার দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে, এটা অত্যন্ত উপকার হবে আমাদের জন্য। যে যদি কোনো চেক নাম ভুলের জন্য আপনারা ব্যাংকে জমা দিতে পারছেন না, তাহলে আমি শিলচরের কথা বলছি, আপনারা যারা শিলচরে আছেন তারা যে কোনো কেউ, আমার অফিস 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে রোববার ছাড়া, যে কোনো কেউ চেকটা গিয়ে দিয়ে দিলে আমরা সেটা দায়িত্ব নিয়ে সেটা রিভ্যালিডেট করে দেবো বা নাম চেঞ্জ করে দেবো, এই ব্যবস্থা রয়েছে। যাই হোক, আজকের দিনে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে দুর্গাপূজা, শিলচরের দুর্গাপূজা যদি আমরা বলি তাহলে সেটা হয়তো ভারতবর্ষের মধ্যে হয়তো 3 নম্বর স্থান বা 4 নম্বর স্থান আমরা অধিকার করে আছি। কলকাতার পর আগরতলার পর আমাদের পুজো। আর আজকে এটা বাঙালির শুধু মহোৎসব না, এটা গোটা ভারতবর্ষের একটা বড় মহোৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে নিয়ে আমরা এই কটা দিন অত্যন্ত আনন্দ করি। এই আনন্দের মধ্যে যাতে আমাদের কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, ভুল বুঝাবুঝি না হয়, আমরা যাতে একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারি, তার জন্য আপনারা যেভাবে প্রতিবারের যেভাবে কষ্ট করে এইগুলোকে করেন
আমি আশা রাখছি যে এইবারে এই কষ্ট করে আপনারা এই ব্যবস্থা করে দেবেন। আমরা জানি যে শিলচরে অনেক বড় বড় পুজো হয়, শিলচরের বাইরেও অনেক বড় বড় আজকাল ধর্মীয় বড় বড় পুজো হচ্ছে। তাই শিলচরের যে ট্রাফিকের ব্যবস্থা পুজোর সময় স্বাভাবিকভাবে অনেক বেশি গাড়ি ঘোড়া আছে। আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওনারা যথাসাধ্য চেষ্টা করবেন ট্রাফিক কনজেশন যাতে মিনিমাইজ করা যায়। কিন্তু আমরা যারা প্যান্ডেলের দায়িত্বে রয়েছি, আমরাও যদি আমাদের ভলান্টিয়ারদেরকে প্রতিবারের মতো এবারে যদি আমরা তাদেরকে অনুরোধ করতে পারি, তাহলে একটা ট্রাফিক কনজেশন ফ্রি আমরা দুর্গাপুজো উপভোগ করতে পারবো। আমার একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। যাই হোক, আজকের দিনের বিশেষ কিছু না বলে, আপনাদের সময় নষ্ট না করে আমি আমার আপনাদের সকলের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি অনুরোধ রাখবো যে এখন আমাদের চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটা শুরু করার জন্য হয়তো রায়সের নিচে যারা চেক সিরিয়ালি আপনারা নিয়ে যাবেন, প্ল্যান ডেকে বেড়ে দেওয়া হবে। আমার মনে হয় বেশি সময় লাগবে না, 20 থেকে 30 মিনিটের মধ্যে সেটা সম্পন্ন হবে। ধন্যবাদ।